ধরেন কি আলাম হ্যাঁ ওই সার্টিফিকেট ওই সার্টিফিকেট শুনি আচ্ছা টুকুর আচ্ছা আমি মকবুল্লাহকে জুতা পিটা করে গ্রাম ছাড়া করবো। হ্যাঁ থাক আর মারছে তো মরে গেলে আরেক ঝামেলা। কি দেখ লাগছে ভাই আমি নেই কিতা কোন সাই এলো কি তেমন? আমি কাম আছে নি হারাটা জীবন টুক কেরাম মারছেন বারবার টিয়া হাঁটা চান বলি আচ্ছা এবার কত তোর এলো কিতা? আরে আরে বিকতে পারি হাতের খালতো ভাই আর কিতা পারি কিতা আরে না হাতের খালতো ভাই হাতের রক্ত উমা তুই জানো চা তোর রক্ত নেই আমার রক্ত ছাড়া নেই। আরে আনি কিতে হয় মানে এত তো আমার বাতি আরে আর কি মানে না বাতি জানেন মিয়া হ্যাঁ তালতো ভাই খালতো ভাই মানতো ভাই করে পুষ্টি মিয়া পুরাটা বাড়ি বইয়ার তারে সুইসা খাইছে তো এটা তোমার ভালো লাগতেছে না? আজ দিন মেমরি করে না মতন আমি তো শুধু ইয়া তো টিয়ালন আজ দিন করেন মিয়া সর 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 সারাসি বাবাজি কেমন আছে? কাকা ভালো আছে? তুমি পায়ে ধরে না তোমার স্থান তো আমার বুকে। কাকা কি অবস্থা আমরা সবাই? এই তো আছি ভালো বাবা। রাহানা আম্মা থুকু সাথে আম্মা কি অবস্থা আছেনি ভালো? আর আর আমার সাথে কি অবস্থা আসেনি বলো? দাদা ভাই কি করেন গেটে লাগাই দেন কত মানুষ আসবো আর ব্যাগ ট্যাগ সব গাড়িতে নামাইলাম। আইসো না আর বাসারটা খাইয়ে যাও ইচ্ছা করবা আইসে তো বাধ্য খাইতে যাও বাতি যাও খাইছে যাও ঘরে যাও যাই সেরকম বই যাও পাইছানি না না ওই টুকে মনে করছে হড্ডুর আছে আল্লাহ সমস্যা না আইয়েন আইন পাইছা আচ্ছা না না গেট বন্ধ করে গেলাম। যে তাড়াতাড়ি করে এসো বেশি আদর করতে পারি না ওই তোমার বক্তা দেশি মুরগা আলু দি তুমি তো পছন্দ করো ঠিক আছে নি ঠিক আছে মুসুরটা কাকা আইছে বুঝো না কাকা আমি একা চলেছেন সাথে রয়ে যেতেন বাবা তুমি আইছো সাদিও আইবো তোমার শাশুড়িও আইবো। হুমান ভাই কি অবস্থা ভাই? আপনার ঘরে সারা ভাই সব ভুলে গেছি কিন্তু আপনার তো অনেক সাত দই এরই কথা বলতে না ভাই। মহিন কি অবস্থা? তোমার বাপ তো আজকে আমার তো বেটাকে কিছু খাইছে নাকি? রাখেন বিল টিল নিয়েন না আর কি। ঠিক আছে মোহন ভাই থাকেন তাহলে। বাবা আজি প্রতিদিন সব কিছু ভুলে যাও তোমার বাবা আসলে তোমার ভালোবাসে। ভাই সাহেব যদি এতই ভালোবাসে আপনি ভাই সাহেবের গুড়ি দেখান হ্যাঁ যে আর বাপ আজ ওটা স্বীকারই করি না। ভাই সাহেব কি হলা জন্ম দিয়েছেন হাগল কন্তার আসা হেতে আনা স্বাস্থ্য বারে ১৫ লাখ টাকা দিয়ে রেখেছে হেতে শুধু রূপে চালা ঠিক আর আপনার বাপ আব্দুল্লাহ বাপের প্রতি এমনিতে কিনে দেখছো নি বাপের খাইবার ১,০০০ টাকা দিয়ে গেছে। ভাই সাহেব টাকাটা নেন আপনার ছেলে দিয়ে গেছে আপনার কিছু খাওয়ার জন্য। বাবারে আমি তো তোর কাছে টাকা চাই নাই
তুই একটাবার আমারে বাবা বলে ডাক, আমার একটু ভালোবাস, আমার একটু ভালোবাস। তুই টাকা কামাই করস, ভালো আছস, আমার খুব ভালো লাগে। তুই আমার একটাবার বাবা বলে ডাক। আপনার বাড়ির কামড় হলা যে কোটি কোটি টাকার মালিক, ঠান্ডা নেতা এসে করে ফালাইছে দুদিন ধরে। তার বয়স কত হইব? অল্প কদিন। আমার বহুত ছোট, আর এখন কোটি কোটি টাকার মালিক। হ্যাঁ মুকুল ভাই, কি অবস্থা? আছেন ভালো? তুই তো ভালোই কামাইছাস। অন ভাই তো আইছিলাম দরকারে, ওখানে তো পিকনিক করতে চাইতে আছে। সবাই দাবি করছে তোর 10,000 টাকা দিতাম। অন বিদেশ তুই আইছস, কামাইছস, অন তুই যা দেস সমস্যা নাই, সালামু। ঠিক আছে, আমি খারাপ আই লই যাই। বুঝলো রে কেমনে বানালো এত টাকা? বাড়িও তো মনে তুই আরে ঘুরে টিয়ারে গাড়ি টিন দিয়া আর এলাই করবা। ধর মিয়া, আমরা তো বলে পিকনিকের নামে মানুষের তুমি সান আনালাম। দাদা ভাই কইলো আমারে এটা দাদাই কথা কইছে। আরে বেটা তোরে 10,000 টাকা কোলা বেড়া মুতি বেড়া দাদাই কথা কইছে। দাদা আরো সাদা বাজে কইছে তো দাদার কোয়ালে কিতা করি তুই চাইতা? দাদারও যদি দাদা মঙ্গল না বানাইছি তুই আর নাম ফাল্টারে যা। এই দাদা, আচ্ছা বলো আচ্ছা দাদা কে রে? এই তুই করে কিতা রে? এই বেড়া মুকুল ভাই, এই মুকুল ভাই, আর নামে কিতা কইছ? এই তুই আমার সাদা বাজ কইছ? হ্যাঁ আমি সাদা লোক ঠিক আছে। আগে কিছু করো তো, হ্যাঁ আগে কিছু করো তো। মুকুল ভাই আগে কইছি যে মিয়া আগে অন্য দল করতো, অনি নাই শুধু এনে 200 টাকা খোঁজার, বেশি টাকা তো খোঁজে না। কইছো বস, কইছো বস, কইছেন কইছো বস। আরে যদি আমারে কইতি ডন মন্ত্রী ডাইনাত মনরে বুঝ দিতাম। তুই তো আমারে নিছে রে মানুষ। মুকুল ভাই আনে সাদা বাজ বানাইছস কেন? মুকুল ভাই কইলো তো আজকে তো দাদা ভঙ্গ করেছ আর মুকুল ভাই, হ্যাঁ ওই শান্তি করে, ওই শান্তি করে শুনি। রাত যদি কোনদিন কইছ সাদা বাজ ঠিক ঠ্যাঙ্কে ভাঙ্গি এমনি তো দাদা একটা ঠিক ভঙ্গ বানাই তোরা লুলা বানাই সারা দিব। হাসটি হোক, দশটি হোক, সান্দাবাজি তো সান্দাবাজি। হ্যাঁ থাক আর মারছে এত মরে গেলে আরেক ঝামেলা। আজকের মতো সাবধান করে দিলাম। হ্যাঁ বগা ভাই, আর ভাই আপনি বুঝতেন না বগা ভাই, আর বুঝতেন না ভাই। ভাই আপনি আরো রাখছেন ঠিক আছে তো, আর আপনার কারণে তো আমি এলাকাতে আছি বগা ভাই। ভাই আপনি বুঝবেন না, আর 10,000 এটা আমি দেখবো ভাই, দেখবো। আরে ভাই মুকুলটা তো এরকম করা আমি তো জানি না বগা ভাই। ভাই 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 আপনি আরো রাখছেন এলাকা ঠিক আছে তো, আর আপনার কারণে তো এখন পর্যন্ত আমি এলাকা ঠিক আছে 9টা মাস যে একটা দৌড় উপর যাইতেছি। দাদা ভাই, দাদা ভাই আমরা কি হয়েছে? কিছু না তো, মুকুল আবার আপনার আছে না না এনে হয়ে গেছিলাম আমি মারানো তো টাকা টাকা নিয়ে টাকা দিছিল হয়ে গেছে কিছু না। আপনারা ধাক্কা দিয়েছে কেন? পুরা গ্রামের মানুষে কর আপনারা দৌড়ানি পর্দা চলে আচ্ছা তোর দুঃখছে আর আপনি মানে আপনারা ধাক্কা দিয়েছে কেন? না 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 মারা না, এটা হচ্ছে না। আমি ডরান কি নিয়ে আনে তাই না, এটা তাই না। আচ্ছা আচ্ছা মুকুলের একদিন কি আর 2-4 দিন যা লাগে তুই যদি যাস তুই আর মারা যা লাগবো। মেয়েরা কিনলে তুই যাচ্ছে টুকু, তুই যাচ্ছে রে কত কষ্ট বিদেশ করছিস। এই বল তোর তুই আর আয় ভাগা, আল্লাহ তোরে ভাগ্য দিয়েছে বিদেশ যাই, তুই
তুই বাড়ি গাড়ি করছিস, কত কিছু করছিস তুই, আমি অবাক হয়েছি। তুই যারা রাখছ আমি খুশি, আর আমি এমনি অবাক, কতজন আর মারে, কত কিছু কর। আর হালাইনে যাচ্ছে তুই, একটা ঘটনা ঘটে গেলে আরো বিপদ হয়ে যাবে কি, একটা মামলা যদি হয়ে যায়, তো পাসপোর্টে যদি দাগ হয়ে যায়, তুই বিশ্বাস করবি আমি বিশ্বাস হয়ে যাবে। তোকে বাইরে যাচ্ছে তো বুঝে এলাম না দাদু দেবো না ভাই, যা হচ্ছে আমি সহ্য করে নিছি, আমি এমনি চলি। আর অভ্যাস আছে, অবস্থা কিছু না, ব্যথা বেশি আগে তো অভ্যাস আছে। আরে মেম্বার, মনে করছি যে আমরা রেস্টুরেন্টে বই তো তোর ঠান্ডা বাতাস কেমন ভাবি তো চাটা কেমন আপনি এনে আনি বইবেন, এটা কি? সেদিন আসেনি ম্যাডাম, আজ 9 মাস যে এটা দৌড়ে রোজা আছি, তোর ভাবি চায় না তোর মতন জাতীয় লোক লই গরম দৌড়ে লই যাই সমস্যা। কম বুঝে নেই, এটাই করবেন কেন? আমরা বাদ দিয়ে আমরা এই কাজ করি। আরে বাদ কি কারো দম করবি, তবে বুঝতে হইব তো তার হেদিন নাই, অত দৌড়ে রোজা আছি। শুনছেন তো কেন? রজা ব্যবসা করছে, আমি তার খাইতে মূল্য করে দিচ্ছি। আমি চিন্তা করবেন, আপনি করবেন। আমি এডালে অনেক প্রেসারে আছি, তুই তো ঠিক করছ, বিচারটা তো তোর বিভক্তে যাবে। আরে বিভক্তি মানে চিন্তা করবি, আগে আমরা হাত দিচ্ছি, আবার দল দিব বিচার, আপনি কেন করে আপনি বুঝছেন? আরে বুঝলি না তো, আরে হেদিন নাই তো আগের মতো। আপনি যদি বিচার না করতেন তো মেমোরি চিন্তা করবেন, আমি তাহলে মেমোরি সারা জন্য মেমোরি সারা জন্য কোন আপনি এনে বই আপনি এই হইলে আছেন আর ভাই এই এত কিছু হয়েছে, আপনি কি চাইতে নাইছেন আইন ন আপনি বইয়েন। এ মিজান ভাই, দলে ভাই, এ ভগবানের নাস্তা লো টুকু ওই খাসি রেডি আছে, রামধুরের নাম আছেন যে গত সপ্তাহ এরই নামা এইটুকু চিংড়ি পাবদা আনুসুক খান, আর তুমি আনুসুক খান না তুমি এত আনুসুক ব্যস্ত খান, হইও না। এই সব নামান সব রেডি করেন। এই শোনো, শোনো। মন করি খাওয়াবো। আমার হাইকো লস্ট এত কিছু লাগবে না, শুধু একটা রং চা হলে হবে, চিনি চা। এটা কোনো কথা হলো, আপনি আর বারে যদি আগে আইতেন তাহলে একটা কথা আছিল, আমার জীবনে আইয়েন না, আজ যা হইলে আইছেন এই বাড়ি করলাম জানো সাইতেনও আইলেন না। আরে আমি তোমাকে শুধু দেখতে আসছি, আমি তোমার খোঁজ খবর নিতে আসছি। আপনি তো আগে আরে তুই করে কইতে, আমার তুমি কি কর না, আর টিয়া পয়সা জানে কি সম্পর্ক বদলি গেল নি, টিয়া পয়সা অনেকে আরো দাম বাড়ি গেছে কেন? দেখ টুকু, আমার ভাই বোন আত্মীয় স্বজন সব থাকে আমেরিকায়, আমার ওয়াইফ কম বয়সে মারা গিয়েছে, তুই ছিলি আমার সব, তোকে কেন্দ্র করে আমার সব এই এলাকায়, তোকে আমি অনেক স্নেহ করতাম, আমার নিজের সন্তানের মতো মনে করতাম। এখন দেখ তোর অনেক টাকা পয়সা হয়েছে, তুই অনেক আলিশান বাড়ি করেছিস, এখন কি তুই আর আগের জায়গায় আছিস? এখন যদি আবার তোকে তুই বলি, তুই যদি আবার কিছু মনে করিস। এলাই তো এত স্নেহর ঠেলায় আর হরালে করার না, দিয়ে নে বিয়ে সাদিলে যায় কহলা তো অশিক্ষিত, হরালে জানে না, গ্রামের লোক হিসেবে রাখছেন আপনার বাড়ি, দিয়ে নে বিয়ের লাই যায় হরালে খোঁড়া হওয়া লাগে। দেখ তোকে যখন আমার বাড়িতে নিয়ে আসি তখন তোর শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল, 10-12 বছর লেগেছে তোকে তোর শারীরিক গঠন ঠিক করতে। তারপরে তোকে আমি 5-6 পর্যন্ত পড়িয়েছি, তারপর দেখলাম পড়ালেখার প্রতি তোর তেমন একটা মনোযোগ নেই, তারপরে আমি আর জোরাজুরি করিনি। আর তোকে এই জন্য আমি জোরাজুরি করিনি যে তোকে চাপ দেওয়ার মতো তোর সেরকম মানসিক এবং শারীরিক ফিটনেস ছিল না। তবে একটা কথা মনে রাখিস, আমি কিন্তু তোকে কখনো স্নেহ ভালোবাসার কমতি রাখিনি। আপনার বাড়ির যে নুন খাইছি এটা আমি বলি না, আপনি যে আমাদের বিদেশ যেতে সময় 2.5 লাখ টাকা দিচ্ছেন, আমি এই টিয়াটা ফেরত দিতাম চাই, আমি কারো ঋণ রাখতাম চাই না, সবার ঋণ পরিশোধ করে দিতাম চাই। টুকু তুই কি পারবি সেই 2 রাতের প্রতিদান দিতে? তুই ফুটবল খেলতে গিয়ে তোর পা মচকে গিয়েছিল, তুই 2 রাত ঘুমাতে পারিসনি, সেই 2 রাত আমিও ঘুমাচ্ছিলাম, তোর পাশে বসেছিলাম, তোর পায়ে আমি তেল মালিশ করেছি, দিলে সেই 2 রাতের প্রতিদান দে, পারবি প্রতিদান দিতে? আর আমার জীবনের মূল্যবান 20 বছর আমি তোর সাথে কাটিয়েছি, তোকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছি, মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছি, পারবি সেই প্রতিদান দিতে? পারবি? পারলে সেই 20 বছরের প্রতিদান দে।
রাগ করেন কার লোকে আই এত কিছু বুঝিনি আর শিক্ষা দীক্ষা আসেনি এই যে আই ছোট তুলে এত বড় হয়েছি এত কিছু করছি এটাই প্রকাশ করেন কেন এটাও তো আমি জানি না এই প্রকাশ করার ভাষাও তো আমার কাছে নাই একটা জিনিস শুধু আমি জানি না এই মনের ভিতরে কোনো হ্যাস নাই পুরাটাই সাদা আমি ছোট তুলে এত বড় হয়েছি এত কিছু করছি আনগর তো কিছু দিতে পারলাম না কিছু একটা চান আমার কাছে আনগর দিতে হলে তার মনটা ভালো লাগে আমি কিছু চাই না টুকু, আমি চাই তুই শুধু আগের মতো আমাকে ভালোবাসিস। মানুষের কথা শুনে তুই আমাকে ভুল বুঝিস না টুকু। আমি তো ভালোবাসি, সমস্যা হইলো একটু উল্টা বুঝি আর কি। আর আসলে ভালোবাসাটা কি এটা প্রকাশ করতে পারি না, কিন্তু পিঠে জ্বলে, আন্নার জ্বলে, সবাই জ্বলে, কিন্তু এটা প্রকাশ করতে পারি না। আর এই টাকা পয়সা এদিকে কি লাভ? আমি যদি আমার কাছে কিছুই না পান। আমার তো আল্লাহ কম দেয় নাই, আমার কিছুই লাগবে না। তুই পারলে বরং তোর বাবার জন্য কিছু করিস। যদি তোর বাবা আগে খারাপ ছিল, এখন তো ভালো হয়ে গিয়েছে, তুই পারলে তোর বাবার জন্য কিছু করিস। আরে কি সুন্দর একটা আলিশান বাড়ি রে, আল্লাহ কারে কিরে দিয়া লাইলো, বুঝে গেলে না। হদ্দার বাড়ির কামাগুলো আছিল, হেতে আছে কোন অবস্থা নেই। আর এত বড় একটা বাড়ির দায়িত্ব আর তার না মন দরজারে দিয়া লাইছে, এটাও আর বুঝে গেলে না। হ্যাঁ, দরজাতে মানুষের কাতারে হরেনি, হেতে নাই রোজা নাই নোয়াজ, বিয়েও করে না। হ্যাঁ, এতে কেড়ে অর্ধ লুঙ্গুই শুইছে, পরশ তরফ করলিছে। এই টাকা পয়সার কি মূল্য রইল? হ্যাঁ, এইভাবে যদি লুঙ্গু থাক, আরে আল্লাহর কি খেলা, আল্লাহ কারে কোন তু কোন নিলে খেলা তো কোন আসিল হতে কামার হলা এক সময়, আর আল্লাহ কুটি কুটি বানাই দিছে। হেতে এই খাট বাড়ি দিতে, হেতে এই গেড়ি দিয়ে বাড়ি দিয়ে গেড়ি দিয়ে ঢুকার তো একসময় তার যোগ্য তো আসল না। আল্লাহ কোন কিতে দিল এর হর তো হুজুর আমরা হেদায় পারবা। আর টুকু তুই কি আর সব কথা শুনছ, কুড়ি গেছে তাই হজাক নি তুই? আরে ঘুমাসের ভালো কথা, সব কিছু তোর ভালো লাগছে রে। তোর পোশাক আশাকের নমুনা দে, তুই যে অর্ধ লুঙ্গুই রইছ, আমি তো সরম লাগছে রে। আরে হুজুর এমনও তো ওইটারে যাই নামাজ পড়ি এরপরে ঘুমাইছি। তুই যে কিতা কি মাল, এটা আমি বুদা গুছিনি, তুই আর কম লাগছে না। আই তো আপনার চিনি, আনো তো স্বার্থ ছাড়া এক কাকো দেন না, কিল্লাই আইছেন এটা কন। তুই তো এনে আমল একলা করছ, দিনই প্রতিষ্ঠানে আল্লাহর হস্তে কিছু দান সদ্গা করি, একটা সোয়াবের কাম কর। আমার যে একটা এতিমখানা আছে না, 4.5 লাখ টাকা তুই আল্লাহর হস্তে দান করে দিবি, তুই এখন বিরাট একটা ফায়দা হইব আখেরাতের জন্য। আর এতিমখানার রিসিপ্ট লই এসে তুই ক যা, আমি অনেক রিসিপ্ট দিলাম, যা 7 লাখ কেটে দেন। এটা তো বেশি বিক্রি করছেন হুজুর, কমের বিক্রি কত? আচ্ছা যা 4-5 লাখ বাদ দে, চা এই 50-60 এরম যদি দেশ তাইলে তো যথেষ্ট। যা 50-60 দে, এরম দে। আচ্ছা ঠিক আছে, আমি দাদাবারে কই দিম, আমরা 10,000 দিয়ে দিব। তুই টুকু, তুই আর কইল যার মানুষ, আমরা দুজনের কথা, তুই কোনো এনে আবার 10,000 আনি ঢুকেছ, 10,000 হইলো তোর বাড়ির কাম হলা, তুই হেতে তুই আর টিয়া নিবে লাগো। আচ্ছা তাহলে এই রিসিপ্টটা কাটি দি না। রিসিপ্ট লাগতো না ভাই, রিসিপ্ট লাগতো না। রিসিপ্ট নইলে আপনি এটা না দিলেন, কিন্তু কোন খাতে খরচ করবেন এই রিসিপ্ট কি আর আপনি আরো দিতে পারবেন? গাড়ি এটাও লইছ তা লইছি তো এদিকে আমি হেঁটে সাইকেল বর্তন শিখছি, এতটা গাড়ি 2টা করে চালায়। না, তোর এই পরিবর্তন দেয় আমি খুশি হয়েছি। আপনার পরিবর্তনের মেম্বার আমি খুশি হইতে পারি। আরে আপনার লগে মুখগুলা দেয়া করলো কিনলে আর আমার লগে তো মুখগুলা দেখা করছে, 10,000 মারছে বলে মুখগুলা। 10,000 যদি না দেখতো মুখগুলার তো আইয়ে ছানা লাই,
বিচারটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মেম্বার। মুখ গুলি আপনার যদি 5,000 দেয় আমি 50,000 দিই, হ্যাঁ 50,000 দিলে আমি 5 লাখ দিই, তবে বিচারের মতো হইতে হইব। টুকু বিষয়টা এরকম ন, অন্ত আগের মতো নাই, অন্ত আগের মতো এই যে 9টা মাস কি যে একটা দৌড় বসে আছি, অন আগের মতো বিচার কখন জানা এলাকার বহুত লোক নাই, আমি তো কেন এলাকা পাচ্ছি আইস করতে মারি টুকু, আমি তো চেষ্টা করি অন্তর আগের মতো নাই, যেন তোর বিচার কখন জানা। যদি না হয় ঠিকঠাক মতো বিচারটা তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে মেম্বার। টুকু রাস্তা টুকু রাস্তা কার মারে কইছে মেমোরি করতে আমার পরিবেশ তো কত মারা করছে, মান সম্মান পাইনি মান সম্মানের কাম কি করে দিলাম আচ্ছা এবারে আমি স্বাস্থ্য ভাই কেন নিয়ে পঞ্চায়েতে আমার মামতো ভাইয়ের শালা তালতলি দিয়েছি গায়ে ছুটতে তালতো ভাই এক হিসাবে ভাই ঠিক আছে, তবে স্বাস্থ্য ভাই না। আমি টুকে তো শুষি গেলাইছে, হ্যাঁ আমি ডাক দিতে দেন না কাটতে এখন না কান্নে কারণ কি আমরা বাইরে বাইরে কথা বলি, স্বীকার করুক আর না করুক তুই কামনে ফুট না সে কি, আমরা বাইরে আইছি বাতিদের কাছে আইছি, তার যন্ত্রণা তো ওই বাড়ি ছাড়তে বোঝা তোলা না টিয়া খুঁজ দেন না কেন না, আমি ওর কাছে টাকা চাওয়ার কোনো অধিকার নাই বুঝলেন। আমার তো আমার ছেলের সাথে এখনো ওই মিলে হয় নাই। তোলা এই যে কথাটা কইছিলাম আপনারে এই সাদিয়ার ব্যাপারটা টুকু পছন্দ করে, এটা প্রস্তাবটা দেন না তাও ঠিক আছে, কিন্তু মাইয়াটা ভালো আছে, প্রস্তাবটা দিছা যা হওয়ার হয়েছে, আপনার মেয়ে সাদিয়া আমার টুকি এত খুব ভালোবাসে সাদিয়া ভাই। সম্পর্কটা সুন্দর আছে, সুন্দর থাকতে দেন, মহব্বত রাখতে দেন, সাদিয়ারে বেড়াইয়ে নেয় ভাই। সম্পর্কটা আছে থাকুক, আমি কাজ আছে ভাই, পরে একসময় দেখা হইব, গেলাম। আমি থাকেন না ভিতরে থাকেন। একে ভালো হয়েছে গেছে কি আর এনে বইয়েন যে নানালে কত কিছু আনছে দেখছি না, কত সুন্দর সুন্দর গেঞ্জি এগুলো দিছে, বহুত কিছু আনছেন লাই বইয়েন না একটু কেড়ে রাখিয়ে নিখেন আর কিন্তু আমি মিলে দিন বাবু তোরা মিলে দিন আর এনে বইয়েন যায় না কোনো, ঠিক আছে বইয়েন। মাশাআল্লাহ, এই বাড়িটা তো স্বপ্নের থেকেও বড় করছে আমার ছেলে। আমি এনে আসেন দিলে আমি তেল আগে আরে কইতে আমি এনে তো ওর দরকার ধরেন খেলাম তোর কাছে দেওয়ার জন্য আইলো, আই আছি তোর একটু চাইতাম বাবা। আর ডক তো আর বাই করে যান না, আপনি আর খাইতে না, আমরা এনে বাচ্চা ওকে বাড়ি গেছে আই চাই না আর নতুন জীবনে আপনার কারণে আর সম্পর্কে কোনো সমস্যা যান যান এনে যান। বাইসা বাইসা মুটুকু কোন জুয়াইছে হ্যাঁ বাইসা গো ইনি টিয়ারে কোন হ্যাঁ গো গো বিনা কারণে মুখগুলা দাদা বাইরে মারছে, সাদাবাজ রে সাদাবাজ কইছে, এটা কি একটা অপরাধ হতে পারেনি? সত্য কন্দার জন্য তাহলে এলাকা জনগণ ক্ষিপ্ত হয়ে তোমার বাড়িঘর জ্বালা দিতে চাইছিল, আমি রক্ষা করছি, আমি বাধা দিছি। এখন দেখি তুমি কি ন্যায় বিচার করো। আই জানি মুখ গুল্লার অপরাধ, এখন মুখ গুল্লার তো বড় বড় নেতার লগাত অন যে সিস্টেম আই হারিমি না বিচারটা করতে নেতারা তারা সাইডে আলা দিব। ন্যায় বিচার করতে না পারলে তুমি তোমার দায়িত্ব ছেড়ে দিবা। তুমি বিচার করতে অক্ষম হইলে আমি মকবুল্লাহকে জুতা পিটা করে গ্রাম ছাড়া করবো। আসসালামু আলাইকুম। আমি কি আপনার কাছে বিচারে বাদ দিয়েছি না বিচার চাইছি? হাতে আর ছোট ভাই মুখ গুল্লারে মারছে, আমি কারো কাছে কোনো বাদ দিয়েছি? মানুষরা গেলে কি হয়েছে শুরু করে দিয়েছেন,
হ্যাঁ মার খেলে আইনা খাইছি আর তো মার খেয়ে অভ্যাসে আছে আমরা বাদি নাই বাদি ছাড়া বিচার করলেন নিজেরা আমি কোনো অভিযোগ নাই কারণ উদাহরণ যেটা রাজনীতি করিয়েন না দেখি আসসালামু আলাইকুম। এখন দেখো ধ্বজা সম্পর্কে তোমাদের আইডিয়াই বদলে গেছে। আজকে যদি সে হিংসাটা মনে পুষে রাখতো, পরবর্তীতে তুমি হয়তো তাকে খুনও করতে পারতা। এটাই প্রমাণ করে রাগ হিংসা মনের মধ্যে পুষে না রেখে ক্ষমা এবং উদারতা নিয়ে চললে সমাজ এবং দেশ উপকৃত হয়। তোমরা ধ্বজা থেকে এগুলো শিক্ষা গ্রহণ করো। বলতে দিতে নেই, ধ্বজা থেকে আমিও অনেক সময় অনেক কিছু শিক্ষা নিই। যদিও তাকে একটা ছাপোষা সাদামাটা মানুষ মনে হয়, কিন্তু তার থেকেও অনেক সময় অনেক কিছু শিক্ষা নেওয়া যায়। ভাই আমারে আমরা মাফ করে দেন। টুকু একটা কথা শুনিয়ে না আইলাম। কিতা হুজুর? টুকু তুই কি জীবনটারে ভেরভার করি লেবে সিদ্ধান্ত নিছ? আল্লাহ যেমনে আমরা দোয়া তোর আল্লাহ উড়াইছি, তুই যদি এই সিদ্ধান্ত নিয়ে কাজ করস আল্লাহ এমনি ঠক্কর করি হালাই সব শেষ করতেছি। এই সিদ্ধান্ত ঘটনা হইলো আই একটা কথা শুনছি, বাচ্চা তার মতো আহালে এই বলদপুরে নাই। তুই বলে হেতের মাইয়াটার বলে বিয়ে করতে যাচ্ছে, আর মাইয়া শিক্ষিত সুন্দর মানলাম, কিন্তু তোরে কি সে ভালোভাবে শান্তিতে থাকতে দিব? তোর জীবনটারে বরবাদ করে দিবে, একটা বরবাদ করে দিবে। তোর এত বড় এত সুন্দর ফ্যামিলির জন্য তোর ভালো একটা দিনদার মেয়ের প্রয়োজন, নামাজ কালাম স্বামীর খেদমত, এই সংসারটারে আঁকড়িয়ে ধরে রাখতে পারে এমন একটা পাত্রীর প্রয়োজন হয়ে থাকে। এইটা দিনদার মাইয়া হাই কই? আরে তুই কি দেখো, আর শালি একটা আছে, তুই আল্লাহ বাঁচাইলে মাদ্রাসা লাইনে লেখাপড়া নামাজ কালাম মাশাল্লাহ খুব ভালো, তোর কোনো দিক দিয়ে অপছন্দ হইতো না। আমরা শালি কোনটা? ওই যে আমরা বাড়িতে আইতে যে ছোট্ট থাকতে দেখতাম ট্যাগ রাইডা নেই, লক্ষ্মীটারা মায়াবী বরকতময় বডি, কত সুন্দর চেহারা, তুই কোন দিক দিয়ে কম আছে বেটা? বডি টডি যে ঠিক আছে, এডি আমনে কেমনে চাইলেন? আমনে হুজুর মানুষ। আল্লাহ চোখ দিছে দুই একটা চোখ যা এক, আর এগুলো তোর ভাবি রে যে একটা ফিগার মাশাল্লাহ দেখতে সুন্দর, ওই দেখতে খুশি তুই আবার অন্যটা ভাবিচ্ছে। হুজুর আমনে বুঝি শেষ হয়ে আমনে ট্যাগ রাখে আর তো বিয়ে দিতে নাইছেন কেন? আর বেটা লক্ষ্মী কা আইনজি বাচ্চার মেয়েটার লোভে কেন মুখ গুলিটা আছে না, এদের গভীর সম্পর্ক। বড় ভাই ছোট ভাই সব কথা কি আর কোন জানি ইঙ্গিতে বুঝিনিস? এডি বিয়ের আগে অনকার মাইয়া গো হুজুর দাদুর এটি থাই, এটি বিয়ে হলে ঠিক বুঝে সমস্যা নেই। এত খরচ করছে বাড়ির ভিত্তি, শুধু অন্টুকি আছে বাড়ির ভিত্তি, কারণ কি রকম কি রকম না কি লাগবো? এখন সুন্দর টুকটুকে লাল একটা বউ দরকার। আমি লাগার কোনো সময় না কথা কই না, ভালো ব্যবহার করি না, তুই দেখি ভালো ব্যবহার করতে আসি, ভালো কথা কারণ লাগার মন মিলতে আছে। বউর অভাব, এত সুন্দর বাড়ির টুকরে কোনো কেউ নেই, টুকে একদম বউ যে তো অভাব, এই বারবার এলে কইয়ে মাইয়া ডাক্তার লাগবে। আরে তোদের কি কইলি? হ্যাঁ তোর মাথা ঠিক আছে? হ্যাঁ আমি এত পাগল হই নাই এখনো, মাথা ঠিক আছে তো? মাইয়ারে এত দূর পড়ালেখা করাইছি কি দুইটা কামাই করি না বিদেশি কামলার কাছে বিয়ে দেওয়া লেগা? হ্যাঁ এর লাগে নিয়ে আসছো আমারে, তোর লাগে চলতো না। আমার মাইয়া একদম কামলার কাছে বিয়ে দিত না, প্রবাসী কামলার। বাচ্চু ভাই, বাচ্চু ভাই কথা বলো, বাচ্চু ভাই, বাচ্চু ভাই। কইল হ্যাঁ কইছো তো কে হারা দিছ, হারাতে 20 লাখ টাকা হারাইছ, এটিএম নিয়ে সুদ রূপে দিছে, কি লাভ হইল? আচ্ছা দাদা ভাই, এই সমাজের লোক এতদিন কি আমার লোক অভিনয় করলো? মানে সব ক্ষেত্রে আল্লাহ, মানুষের কোনো দাম না তাও কাছে। এই প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা এই দেশের অর্থনীতি চালায়, এই দেশের অর্থনীতির চাকা সচল রাখে, কিন্তু দেশের মানুষের কাছে এই মূল্যায়ন প্রবাসীর গো। আমি চাইলে শুধু একটা কামলা, এই দেশের সুন্দর শিক্ষিত একটা মাইয়া বিয়ে করবার যোগ্যতা কি আমার হয় নাই? এই যে
বাড়ি গাড়ি দেখতেছেন আপনি, আমি তো এটি সুদ ঘুষের টাকা করি নাই। এই দেশের এমপি মন্ত্রী যারা করতেছে আমরা সামলা, আমরা তো রক্ত মাংস ফানি করা পয়সা এটি। বিদেশে চাকরি করছি, চাকরির পাশাপাশি পার্ট টাইম জব করছি, কাজ করা একটা কাজের মানুষকে খুবই খারাপ লাগে। টুকু তুই বয় আইতেছে, টুকু টুকু রাখ, এত রাজি করান, তুই বল রাখ, তুড়ছে রাখ, আয় যাই খারাপ, আয় যাই। এই বাচ্চু মিয়া, আর তুই কাটা জানি কাছে হ্যাঁ, মাইয়া তো বিয়ে দিতে জানি টিয়াদন লাগবো, তুই কিছু এক সপ্তাহ টিয়াদন লাগবো। আর মাইয়া বিয়ে দন লাগে তোর সমস্যা কি? আমি মানা করছি না মাইয়া কি বিয়ে দিবি? দরকার নাই, দরকার নাই, তুই কিছু টিয়া দিবে টিয়া দিতে হইব, এক সপ্তাহ টিয়াদন লাগবো। তুই কইছি তোরে হ্যাঁ অনেক বসে তুই হারে বসে যাকে হাটিয়া লইয়া পাগল নাকি ভাই? মাথা খারাপ হইছে না? কিসে এক সপ্তাহের মধ্যে 20 লাখ টাকা দিয়ে লাগবে। দন লাগবো তো এক সপ্তাহ দিতে লাগবো। কইলে হয়ে গেল না? হ্যাঁ নইলে মামলা করবো, তুই কিছু মামলা করবো, তুই কিছু ডকুমেন্টস আছে মামলা করবো নইলে। দোজা টিয়া দেম করছি লাইন তো আছে, আমরা তো লাইন দিয়েছি, আমরা কথা চিনি। আপনি মায়ের বিয়ে দিতে তুই কে গেছে তোর তো সারে তোর টিয়া লাগতো না, এত বেশি টিয়া খুঁজতো না। আর না মাইয়া বিয়ে দন যেত না। মানুষের মাইয়ে বিয়ে দিতে উল্টা যৌতুক দে, আর এটা টুকটাক 20 লাখ টাকা মাফ করে দেয়। আর শিক্ষিত মাইয়াটা কি মূর্খের কাছে দিব না? কিন্তু তুই বাড়ি করে দেখছিনি টুকটাক হ্যাঁ, বাড়ি করতে খাটা খাইবো? দিলে দেন নইলে যাই দেয়, নইলে মামলা হবো পদি শেষ। এই রাখ রাখ। তবে একটা শর্ত আছে বাচ্চা, মেয়ে তোমারে দিব, তোমার থেকে যে আমি 20 লাখ টাকা নিছি এটা কোনো খোঁজা যেত না। আগে এটা আমার কাছে কম সময় খুঁজছি না, কোন সময় খোঁজো হতে খোঁজো না? না না খোঁজো না, মাইয়ে বিয়ে দিতে টিয়া নে বাপ। তাহলে দাদা তুই আমার কাছে কেমনে খুঁজলি? হ্যাঁ আবার তোর নামে তো মিশা কথাও কইলো, আমার ভাতিজা আমার নামে মামলা দিব। শেষ পর্যন্ত আপনিও এটা করলেন দাদা ভাই আমার লগে। আপনারা তো অন্তত আমি বড় ভাইয়ের মতো ভালোবাসি, বিশ্বাস করি। এই দেশে ভাই আর থাকতাম না, মানে আপনার ভালোবাসা মিথ্যা। আপনার এই দেশেরই আমি থাকতাম না ভাই, আপনারা থাকেন। আমি আজকে এই রাতের ভিতরে আমি বিদেশ চলে যাবো। টুকু 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 তুই আর ভুল বলছিস, টুকু থাকেন আপনারা। টুকু আর ভুল বলছিস, টুকু আশা ছিলাম আমরা টিয়ানো মাফ হয়ে যাক, মাইয়াটা বিয়ে করো। আমি না বাড়ি দিলে বেদা লাগাইছেন, আনা মাইয়া বাড়ানি কত লাইন জানেননি হ্যাঁ, মুখলে লেগে তো লাইন আনা মাইয়ার। এই মাইয়া লই এত অহংকার করিয়েন না, দেখবেন একসময় মাইয়া বাগিয়েছে কি। তুমি এত রাত্রে কই যাও? আমি বিদেশ চলে যাই। কেন? এই দেশের মানুষ ভালো না, থাকবো না আর এই দেশে। আপনি কি করেন এত রাত আমার বাড়ির আশেপাশে? বাবা রাত্রে তো ঘুম হয় না, তাই তোমার বাড়ির আশেপাশে একটু যদি ঘুরি তাহলে মনটা একটু ভালো লাগে। মনে হয় আমি তোমার একটা ছোঁয়া পাই। এই দেশের মানুষ তো টাকা ছাড়া কিছু বোঝে না, সব টাকার লাগে মানুষের ভালোবাসে। এই দেশে কি মানুষের কোনো দাম আছে? রক্তের টান কি মিথ্যা? না হয় আমি তোমার মায়ের সাথে অন্যায় করছি, ছোটবেলায় তোমার খোঁজ খবর নেই নাই। এর মানে এই না যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি সব সম্পত্তি একদিকে রাখো, তুমি আমার সাথে আমার বাড়িতে আসো, আমি তোমাকে ভালোবাসি বাবা। এখানে কোনো অর্থ, কোনো আভিজাত্যের কোনো স্বার্থ নাই। তুমি আসো আমার সাথে একবার এসে দেখো। হাই রে দরজা, তোর জীবনটা কত রঙিন। উকিলের মার খেলি, তারাও ক্ষমা করে দিলি। যাক, তারপরে একটা যদি একটা বালাটা বুঝে আর টুকিয়ার এই বাড়িটা আমি ভাড়া দিয়ে রাখলাম, একটু কেউ আরে ভুল বুঝতো।
শোনাই ভাই সাহেবের যদি এই চাবিটা হাতে তুলে দিতে পারি আমার মনটা একদম শান্তি হয়ে যাবে। ভাই সাহেব কি খুশি গো, ভাই সাহেবের খুশি তো আর খুশি। যাক সবকিছু জারি হেলা দিয়ে একটা গানে ধরে গান গাইতে গেতে যাই গে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। তো আমি তো একটা কথা শুনলাম, যদিও বিশ্বাস করি না, কিন্তু তুই কষে আমারে, তুই তো আগেও 2-3টা বিয়ে করছিস না? ঘর সংসার তো হয় নাই, হয়েছে একটাও। লোক মুখে শুনছি যেটা কষে বাবু, তুই কি আমার মেয়েটারে কোর্ট ম্যারেজ করছিস নাকি? আসলে ভাই আপনি আসলে কইলে বিশ্বাস করতেন না। হ্যাঁ, আর কোনো এটির প্রতি কোনো ইন্টারেস্ট আসছিল না। এটি আননোন নাম্বার দিয়ে আরে বেশি মোবাইলের মধ্যে এর কাছে ক্যাডার লোক পছন্দ, গাপ্তার লোক পছন্দ, আউলদের লোক পছন্দ। মূল ঘটনা হয়েছে ধরেন ওই যে বলদপুর ডিগ্রি কলেজের সামনে আমার লগে ওই বিরোধী দলের দুইবার মারামারি টারামি রয়েছে। আপনার মাইয়া দেখছে দেই হেতি আরে পছন্দ করছে, হেতি অন আপনার ভাই বিয়ে ঠিক করছেন, আপনি ভাই বিয়ে ঠিক করছেন, হেতি এবার আরে লই যায় কইছে কোর্ট ম্যারেজ করে লেছে। আর কোনো অন বিয়ে শাদী করতে কোনো এত ইয়েও নাই, আমি আপনারাও জানেন। আর যদি আপনারা চান আপনি এটা মানে নিলেও হারেন, আর যদি কোন বলে যে না এটা শেষ করবেন, কাবিনও বেশি হয় না, 1-1.5 লাখ টাকা কাবিন করছি, আপনারা চাইলে এটা শেষও করে লেছেন। আর কোনো আপত্তি নেই, আমি এমনিতেই তৈরি হয়েছি, বুঝলেন? হায় 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 রে, কার পাল্লায় পড়লাম আমি?